আমাদের দেশে লুণ্ঠন, চুরি, চামারি, বাটপারি না থাকতো, চাঁদাবাজি, দখলদারি না থাকতো, যদি নির্বাচিত প্রতিনিধিগণ, এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক, সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন, আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না, সিঙ্গাপুর, সাংহাই, কি জানি, কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না, রিয়েলি ওই রকমই একটা দেশ হইত। তারা ঠিকই সিঙ্গাপুর, সাংহাই এবং কানাডা তৈরি করেছে, তবে 18 কোটি মানুষের জন্য নয়, তাদের নিজেদের জন্য। এই জন্য আমরা সবসময় বলি এ বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ। যে যাই বলুক, যে যা সমালোচনা ইচ্ছা করে সারা দিন রাত করতে থাকুক, এর প্রমাণ আমরা চেষ্টা করছি দেওয়ার। প্রথমত এই দেশের মানুষকে আমরা ভালোবাসি, এ দেশের মাটিকে আমরা ভালোবাসি। এই জন্যে অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা এই দেশেই আছি। অনুকূল অবস্থায় থাকতে তো কোনো সমস্যা নাই, কিন্তু যখন প্রতিকূলতা দেখা দিবে তখন থাকাটা হলো অনেক চ্যালেঞ্জের। মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দুনিয়ায় কি কোনো দেশ ছিল না? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? আমাদের আইকন, মাতার তাজ অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? বহু দেশ আমাদের কাছে প্রস্তাব দিয়েছে, এরা শুধু তোমাদের দেশের সম্পদ নয়, এরা বিশ্বের মুসলমানদের সম্পদ, তোমরা আমাদের জন্য কিছুদিনের জন্য তাদেরকে দিয়ে দাও। আমরা তাদেরকে জবাব দিয়েছি, আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ, ভালোবাসায় মুগ্ধ। আপনারা দোয়া করতে থাকেন, যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে এই দেশে থাকতে পারেন। কিছু নপুংসক বলে মর্যাদা আল্লাহ যারে দে তার কি জেলে যাওয়া লাগে? আরে তোমরা তো আগে বলেছিলে, এখন তোমাদের ব্যাপারে আমরা কি বলবো একটু বলো তো। আমরা ওইটা বলতে চাই না। এরা বিবেকহীন, বুবাব, বেওকুফ। আল্লাহর নবীরা জেল কেটেছেন, তো নবীর উম্মতদের সেই সুন্নত পালন করতে হবে না? আমাদের নবী কিন্তু একজন না, আমরা এক নবীর উম্মত, কিন্তু আল্লাহর সমস্ত নবীরা আমাদের নবী। ইসলামই একমাত্র ধর্ম সমস্ত নবীর নাম শুনলে সম্মান প্রদর্শন করে। আরেকটা ধর্ম এরকম দুনিয়া এখন খুঁজে পাওয়া যাবে না যে সমস্ত নবীকে সম্মান করে, কমপক্ষে 1-2 জনকে কুচা মারে। দিস ইজ ইসলাম, ইসলাম এন্ড অনলি ইসলাম। এটাই একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। না রে ভাই, দেশের ভিতর থেকে আমরা দাওয়াত পেয়ে যাইনি, আবার দেশের বাইরে থাকা লোকটাকে কেউ আটকায় রাখতে পারেনি। তিনিও সকল মায়ার বাঁধন ওই জগতের মায়াজাল ছিন্ন করে তার দায়িত্বের অনুভূতির কারণে তিনি একজন ফাইটার হিসাবে, আল্লাহর একজন সৈনিক হিসাবে আদালতে দাঁড়িয়ে তিনি বলবেন, আমার বিরুদ্ধে যত